বিশ্বের বৃহত্তম তেল মজুদের দেশ হওয়া সত্ত্বেও গত এক দশকে ভেনেজুয়েলার অর্থনীতি ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ব্যাপক দুর্নীতি, তেল খাতের অব্যবস্থাপনা এবং দীর্ঘদিনের অতিমুদ্রাস্ফীতির কারণে ২০১৩ সালের পর থেকে দেশটির অর্থনীতি প্রায় ৮০% সংকুচিত হয়েছে। চলতি বছরেও দেশটির প্রায় ৮০ লাখ মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। জ্বালানি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি ছিল নিয়মিত ঘটনা। এমন পরিস্থিতিতে ভূমিকম্প পরবর্তী জরুরি চাহিদা সরবরাহ ব্যবস্থাকে আরও সংকটে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলায় বুধবারের জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন, সড়ক, হাসপাতাল এবং বিদ্যুৎ ও পানির অবকাঠামো পুনর্গঠনে বিপুল অর্থের প্রয়োজন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রাথমিক হিসাব বলছে, এই দুর্যোগে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১০ থেকে ১০০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে, যা সর্বোচ্চ অঙ্কটি ভেনেজুয়েলার পুরো অর্থনীতির আকারের কাছাকাছি। এদিকে ভেনেজুয়েলাকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং মানবিক সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী আন্তর্জাতিক সহায়তা কতদূর পৌঁছাবে তা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ বহু বছর ধরে অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার জন্য এই জোড়া ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পুনরুদ্ধারের স্বপ্নের ওপর আরেকটি বড় আঘাত। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।